বেরিয়ে আসছে বন্যায় পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। নিহতের সংখ্যা ছাড়িয়েছে 350। এখনও নিখোঁজ অনেকে, তাদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগের কর্মীরা। দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি কাজে ব্যবহৃত হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। শহরাঞ্চলে কাটেনি জলাবদ্ধতা, স্থানীয়দের ক্ষোভ দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এসব কুকুর দিয়ে চলছে উদ্ধার কাজ। কখনো জীবিত, কখনো আবার একের পর এক মরদেহ উদ্ধার করে আনছেন জরুরি বিভাগের কর্মীরা। উত্তর পশ্চিম পাকিস্তানের বন্যা কবলিত অঞ্চলগুলোই এখনও স্বাভাবিক নয় পরিস্থিতি। শুক্রবার মেঘভাঙা বৃষ্টির পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 350-র বেশি। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলাতেই এখনও নিখোঁজ 1.5 শতাধিক মানুষ। তাদের উদ্ধারে রাত দিন পরিশ্রম করছেন উদ্ধার কর্মীরা। গতকাল থেকে আজ অবধি বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করেছি। আজ আমরা একজন নারী এবং 10 বছর বয়সী এক শিশুর মরদেহ পেয়েছি। সকাল 11টা থেকে উদ্ধার কাজ পরিচালনা করছি। 18টির বেশি মরদেহ মিলেছে। আরো বেশ কয়েকজন নিখোঁজের সন্ধানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পানি সরে যাওয়ায় বেশ কিছু স্থানে স্পষ্ট হতে শুরু করেছে ধ্বংসযজ্ঞের প্রকৃত চিত্র। ক্রেন, বুলডোজার আর এক্সকেভেটরের সাহায্যে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। অনেক স্থানে বাড়িঘর থেকে পানি সরানোর কাজে নেমেছেন স্থানীয়রাই। দোকানগুলো এখনো বন্যার পানিতে ভরে আছে। শিখদের গুরুদুয়ারা আর শ্মশানঘাটের কোনো অস্তিত্বই আর নেই। শহরাঞ্চল ও লোকালয়ের নিচু স্থানগুলোয় দেখা দিয়েছে জলাবদ্ধতা। যানবাহন চলাচল থেকে শুরু করে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত পদক্ষেপের অভাবে দুর্যোগ মোকাবেলা আরও কঠিন হয়ে উঠেছে। জলাবদ্ধ এলাকাগুলোতে নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। প্রচুর স্থানে পানি জমে আছে, জুতা জামা সব ভিজে গিয়েছে। এ অবস্থাতে অফিসের দিকে ছুটছি। সরকারের কাছে অনুরোধ, বন্যার পানি সরাতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছি, কারণ জেলা প্রশাসন বা প্রদেশ সরকারের তরফ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছি না। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, কিছুদিনের মধ্যেই আরও বেশ কিছু অঞ্চলে বন্যা দেখা দিতে পারে। নতুন করে তাই সতর্কতা জারি করেছে ইসলামাবাদ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।